রক্ত ওয়ার্ডেন। এটি মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে থাকা একটি ভয়ঙ্কর দানব, যার রাগ অনেক বেশি। এটি অন্য যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। গভীর অন্ধকার থেকে প্রথমবারের মতো বের হয়ে এসেছে এই শয়তানি দানব, যার নাম ব্লাড ওয়ার্ডেন। তো কিভাবে তৈরি হলো এই ব্লাড ওয়ার্ডেন, তাই জানবো আজকের এই ভিডিওতে। তো গল্পটা এভাবে শুরু হয়। একটা সময় এনশিয়েন্ট সিটির মধ্যে একটা সাধারণ ওয়ার্ডেন বসবাস করত, যার আবার সনিক বুমের ক্ষমতাটা ছিল না। তার এই ব্যতিক্রমী স্বভাবের জন্য অন্যান্য ওয়ার্ডেনরা তাকে একদম অবহেলা করত। একদিন সেই ওয়ার্ডেনটি ভুল করে একটি ডাইনির আস্তানায় চলে যায়। প্রথম সেই ডাইনিটি সেই ওয়ার্ডেনটিকে দেখে অনেক ভয় পায়। তাই সেই ডাইনিটি নিজের জীবন বাঁচানোর জন্য সেই ওয়ার্ডেনটিকে একটি লোভ দেখায়। সে বলে, আমি তোমাকে আরও বেশি পাওয়ারফুল বানিয়ে দিতে পারবো, শুধু তোমাকে এই রক্তের পুকুর থেকে পানি পান করতে হবে। সে যখন সেখান থেকে পানি পান করলো, তখন সাথে সাথে তার শরীরের অনেক পরিবর্তন আসতে শুরু করলো। তার শরীর, তার ত্বক রক্তে লাল হয়ে গেল। তার চেহারারও বিকৃতি ঘটল। তার শরীরে অনেক যন্ত্রণা হতে শুরু করেছিল। যখন সেই যন্ত্রণাটা একটু থামলো, তখন সে এটা রিয়ালাইজ করতে পারলো যে সে এখন দেখতে পারছে। এই নতুন অনুভূতিটা তাকে ভীত আর রাগিয়ে দেয়। রাগে অন্ধ সেই ওয়ার্ডেন ছুটতে ছুটতে সেই এনসিয়েন্ট সিটির মধ্যে চলে যায়। সেখানে অসংখ্য ওয়ার্ডেন ছিল, যারা তাকে এত বছর ধরে বুলি করেছিল। এখন প্রতিশোধ নেওয়ার পালা। সেই ওয়ার্ডেন সেখানে গিয়ে একটা ভয়ানক চিৎকার দেয়, আর তার বুক থেকে একটা ভয়ঙ্কর আলোক রশ্মি বের হয়, যেটার ফলে সকল ওয়ার্ডেন সেখানে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হয়ে যাওয়া ওয়ার্ডেনের রক্ত মাটির সাথে মিশে যায়, এমনকি স্কেলের সাথেও মিশে যায়। স্কালস মূলত এনশিয়েন্ট সিটির গেট, যেটার সাহায্যে এনশিয়েন্ট সিটি থেকে বের হওয়া যায়। সেটা ব্লাড ওয়ার্ডেনকে বাইরে বের হতে দেয়, যেটা অন্যান্য ওয়ার্ডেনের ক্ষেত্রে অসম্ভব ছিল। অর্থাৎ একজন সাধারণ ওয়ার্ডেন কখনো এনশিয়েন্ট সিটি থেকে বের হতে পারে না। নগরী ছেড়ে সে নতুন এক পৃথিবীর খোঁজে বের হলো। গুহায় অনেকদিন ঘোরাঘুরির পর সে সর্বপ্রথম সূর্যের আলোকে দেখতে পেল। কিন্তু এই সূর্যের আলো আর বাইরের আওয়াজ এই ওয়ার্ডেনকে আরও ভীত আর রাগিয়ে তুলছিল। তাই সে তার সামনে থাকা একটি গ্রামকে ধ্বংস করে দেয়, আর সেখানে বসবাসরত সকল ভিলেজারকে হত্যা করে। সে এভাবে তার সামনে থাকা অনেক গ্রামকে ধ্বংস করেছিল, কিন্তু শেষ গ্রামকে ধ্বংস করার পর সে রিয়ালাইজ করতে পারে যে আমি এটা কি করছি। নিজের কাজ দেখে সে আরও আতঙ্কিত হয়ে পড়ে। নিজের শরীরকে রক্তে ঢাকা দেখে সে অনুভব করতে পারে আর নিজেকে কোয়েশ্চেন করে যে আমি এটা কি হয়ে গিয়েছি। তার রাগ পুরোপুরি ডাইনের দিকে ঘুরে যায়। একদিন ব্লাড ওয়ার্ডেন দেখলো যে একজন মাইনক্রাফট প্লেয়ার অন্য একজন মাইনক্রাফট প্লেয়ারকে হয়রানি করছে। এই দৃশ্য দেখার পর সেই ওয়ার্ডেনের নিজের অতীতের কথা মনে পড়ে যায় এবং সে এতে অনেক রেগে যায়। এই কারণে ব্লাড ওয়ার্ডেন সেই অত্যাচারী প্লেয়ারকে তার ব্লাড সনিক বুম পাওয়ারের সাহায্যে ধ্বংস করে দেয়। নির্যাতনের শিকার সেই প্লেয়ার ব্লাড ওয়ার্ডেনের কাছে এসে বলে, তুমি একজন বন্ধু চাও, তাই না? আমার নাম অ্যাডাম। আমরা যদি একে অপরের সাথে থাকি, তাহলে আমাদের উপর কেউ আক্রমণ করার সুযোগ পাবে না। ব্লাড ওয়ার্ডেন দ্বিধাগ্রস্তের মধ্যে থাকলেও শেষমেশ এতে রাজি হয়। অ্যাডামের সাথে তার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা একসাথে খনি খোঁজে, মন্দির লুট করে এবং শত্রুদের ধ্বংস করে। কিন্তু ধীরে ধীরে ওয়ার্ডেন বুঝতে পারে যে অ্যাডাম তাকে ভুল কাজের জন্য ব্যবহার করছে। একদিন অ্যাডাম ব্লাড ওয়ার্ডেনকে একটি গ্রামে নিয়ে গেল এবং বলল, এই যে লোহার দানবটিকে দেখছো, এটা গ্রামবাসীদের উপর অনেক অত্যাচার করে। তুমি কি একে মারতে পারবে? ব্লাড ওয়ার্ডেন সহজে সে আয়রন গোলামকে ধ্বংস করে দেয়। কিন্তু পেছনে ফিরে যখন সে তাকায়, তখন সে দেখে যে অ্যাডাম অন্য একটা প্লেয়ারের সাথে কথা বলছে। রাতে অ্যাডাম ব্লাড ওয়ার্ডেনকে একটি ফরেস্টের মধ্যে ডেকে পাঠায়, কিন্তু সেখানে যখন ওয়ার্ডেন পৌঁছায়, তখন সে একটা ফাঁদের মধ্যে পড়ে যায়, যেটাকে মূলত খেলোয়াড়রা বিছিয়েছিল। মাইনক্রাফট প্লেয়াররা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের মধ্যে অ্যাডাম বলে যে এখন আমরা এই ওয়ার্ডেনকে ধ্বংস করে ফেলব। এই বিশ্বাসঘাতকতার কারণে ব্লাড ওয়ার্ডেনের রাগ তার সীমার বাইরে চলে যায়। তার শরীর থেকে রক্ত বের হতে থাকে, আর সে সেই রক্তের স্রোতের সাহায্যে ভেসে উপরে উঠে যায় আর সকল প্লেয়ারকে হত্যা করতে শুরু করে। এভাবে সে আরও অনেক গ্রাম ধ্বংস করে ফেলেছিল। এরপর তার মনে পড়ে উইচের কথা, কারণ এই অভিশাপটা সেই উইচের কারণে এসেছিল। তাই সে উইচকে হত্যা করার জন্য সেখানে চলে যায়। সে উইচের কাছে গিয়ে বলে, আমাকে এখন এই অভিশাপ মুক্ত করো। ডাইনি তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই অভিশাপ থেকে যদি মুক্ত পেতে চাও, তাহলে তোমাকে মরতে হবে। এই কথাটা শোনার পর ওয়ার্ডেন অনেক রেগে যায় আর সে সাথে সাথে উইচকে হত্যা করে। এরপর ব্লাড ওয়ার্ডেন অ্যাডামের খোঁজে বেরিয়ে যায়।
আর অ্যাডামকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে সে শেষমেশ অ্যাডামকে পেয়েও যায়। অ্যাডামকে পেয়ে ওয়ার্ডেন শান্ত গলায় বলে, অবশেষে তোমাকে পেয়ে গেলাম পুরনো বন্ধু। এটা বলার পর সেই ওয়ার্ডেন অ্যাডামকে হত্যা করে ফেলে। অ্যাডামকে হত্যা করার পর ওয়ার্ডেন বুঝতে পারে যে সে আর কারো উপর ভরসা করতে পারবে না। ব্লাড ওয়ার্ডেন এখন মাইনক্রাফটের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যখনই রক্তময় চাঁদ উঠে, নদী লাল হয়ে যায় এবং স্কালের রং বদলায়, তখনই বুঝে নেবে যে ব্লাড ওয়ার্ডেন নিজের নতুন শিকারে বেরিয়েছে। ব্লাড ওয়ার্ডেনের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি, কিন্তু তুমি কি বাঁচবে? তুমি কি হারাতে পারবে ব্লাড ওয়ার্ডেনকে? প্লিজ রাইট মি ইন দ্য কমেন্ট।